বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের প্রথম ম্যাচ যত এগিয়ে আসছে ততই বাড়ছে একটি প্রশ্ন, মরক্কোর বিপক্ষে মাঠে দেখা যাবে তো নেইমারকে? ডান পায়ের কাফ মাংসপেশির চোটে ভুগছেন ব্রাজিলের এই মহাতারকা। তবে তাকে ফিরিয়ে আনতে শুধু চিকিৎসক নন, কাজ করছে আধুনিক ক্রীড়া বিজ্ঞানের সবচেয়ে উন্নত কিছু প্রযুক্তিও। এর মধ্যে এমন একটি প্রযুক্তি রয়েছে যার শেকড় খুঁজে পাওয়া যায় মহাকাশ গবেষণায়। নেইমারের পুনর্বাসনের অন্যতম প্রধান অস্ত্র এখন অ্যান্টিগ্র্যাভিটি ট্রেডমিল, যার রহস্য লুকিয়ে আছে নামেই। ট্রেডমিলে দৌড়াচ্ছেন ঠিকই, কিন্তু শরীর বহন করছে না নিজের পুরো ওজন। মূলত নাসা এই প্রযুক্তির ধারণা তৈরি করেছিল মহাকাশচারীদের জন্য। দীর্ঘ সময় মহাশূন্যে থাকার পর মানব দেহে মাধ্যাকর্ষণের প্রভাব বদলে যায়। পৃথিবীতে ফিরে এসে হাঁটা বা দৌড়ানোর সময় শরীরকে নতুন করে মানিয়ে নিতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলার গবেষণা থেকেই জন্ম নেয় অ্যান্টিগ্র্যাভিটি ট্রেডমিল প্রযুক্তি। এখন প্রশ্ন, ট্রেডমিল কিভাবে শরীরের ওজন কমিয়ে দেয়? প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ। খেলোয়াড় প্রথমে বিশেষ ধরনের একটি শর্টস পরেন, এরপর কোমরের নিচের অংশ একটি বায়ুরোধী চেম্বারের ভেতরে আবদ্ধ করা হয়। ট্রেডমিলের ভেতরে নিয়ন্ত্রিত বায়ুচাপ সেই চেম্বারে প্রবেশ করানো হলে নিচ থেকে উপরের দিকে একটি উত্তোলন শক্তি তৈরি হয়। ফলে শরীরের একটি বড় অংশের ওজন যেন সে বাতাসই বহন করতে শুরু করে। ধরুন একজন খেলোয়াড়ের ওজন ৮০ কেজি। এই প্রযুক্তির সাহায্যে তার শরীর এমনভাবে সমর্থন পেতে পারে যেন পায়ের ওপর চাপ পড়ছে মাত্র ৩০ থেকে ৪০ কেজি সমান। অর্থাৎ দৌড়ানো সম্ভব, কিন্তু ইনজুরিগ্রস্ত পেশির ওপর অতিরিক্ত চাপ ছাড়াই। নেইমারের ক্ষেত্রেও মূল লক্ষ্য সেটি, কার্ডিও ফিটনেস ধরে রাখা, কিন্তু ক্ষতিগ্রস্ত কাফ মাংসপেশিকে নতুন করে ঝুঁকির মুখে না ফেলা। কারণ সম্পূর্ণ বিশ্রাম নিলে ফিটনেস কমে যায়, আবার স্বাভাবিক অনুশীলনে ফিরলে চোট বাড়ার আশঙ্কা থাকে। অ্যান্টিগ্র্যাভিটি ট্রেডমিল এই দুইয়ের মাঝখানে তৈরি করে নিরাপদ একটি সেতুবন্ধন। তবে নেইমারের রিকভারি পরিকল্পনা কিন্তু এখানেই শেষ নয়। তার চিকিৎসা প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে হাইপারবারিক অক্সিজেন থেরাপিও। বিশেষ এই চেম্বারের ভেতরে উচ্চচাপে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে অ্যাথলেটরা। এতে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন টিস্যুতে অক্সিজেন সরবরাহ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে এটি প্রদাহ কমাতে, ক্ষতিগ্রস্ত কোষের পুনর্গঠন ত্বরান্বিত করতে ও পেশির পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। একদিকে মাধ্যাকর্ষণের চাপ কমিয়ে অনুশীলন, অন্যদিকে টিস্যু পুনর্গঠনে অতিরিক্ত অক্সিজেন। দুই প্রযুক্তির সমন্বয়ে চলছে নেইমারের বিশ্বকাপে ফেরার লড়াই। এখন অপেক্ষা শুধু একটি উত্তর জানার, বিজ্ঞান, প্রযুক্তি আর সময়ের বিরুদ্ধে এই দৌড়ে শেষ পর্যন্ত জিততে পারবেন তো নেইমার? মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।